আইডিয়াটা কেমন? ধরুন আপনি বিয়ের কার্ড ছাপালেন, কার্ড তৈরির দায়িত্ব দিলেন আমাকে। নিমন্ত্রিত অতিথিরা সেই কার্ড তো বাসাতেই রেখে দেবেন, তাই না? বিয়ের আসরে নিশ্চয়ই নিয়ে যাবেন না। কোন এক সময় হয়তো কার্ডটা ঘরের আঙিনায় তারা ফেলেও দেবেন। একসময় তারা দেখলেন মাটি থেকে ছোট ছোট গাছের চারা গজাচ্ছে। কেন জানেন? কার্ড তৈরির সময় সেখানে আমি গাছের বীজ দিয়ে দিয়েছিলাম। আইডিয়াটা কেমন? দারুণ না? এরকম দুর্দান্ত সব আইডিয়া চাওয়া হয়েছে আমেরিকার সৈন্যদের কাছে, তাও আবার ইরানকে শায়েস্তা করার জন্য। এতে কি প্রমাণ হয়? বিশ্বমোড়ল আমেরিকার মাথা যারা, তাদের মাথায় আর আইডিয়া নেই? তেমনই কি মনে হচ্ছে না? এত এত ডলার দিয়ে বড় বড় কর্মকর্তা পালছে আমেরিকার সরকার, এত গোয়েন্দা পালছে, এরপরও ইরানকে শায়েস্তা করতে পারছে না আমেরিকা। তার মানে ইরানকে হারানো কঠিন। আমেরিকা তো সামরিক শক্তিতে বিশ্বে 1 নম্বর, অর্থাৎ শুধু সামরিক শক্তি দিয়ে ইরানকে সাইজ করা সম্ভব নয়। বিষয়টা কি এরকম? অর্থাৎ আবারও কি প্রমাণিত হলো যে কৌশলে ইরান আমেরিকার চাইতেও সেরা? দ্য ওয়েব ওয়ার্ল্ডের প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের মাথাতেও কি আইডিয়ার তেলাপোকা গিজগিজ করে? অবশ্যই কমেন্টে জানাবেন। এই দুনিয়া চলছে যেসব শক্তিতে, তার মধ্যে অন্যতম হলো আইডিয়া। তো ডোনাল্ড ট্রাম্পের সেনা কর্মকর্তারা তাদের খুদে সৈন্যদের কাছ থেকে যে আইডিয়া চাইলেন, তার মানে কি এই যে ইরানের বিরুদ্ধে আমেরিকার বিকল্প সব উপায় কোনো কাজে আসছে না? সমালোচকদের মতে ট্রাম্প নাকি দিশেহারা হয়ে পড়েছেন। তিনি ঠিক বুঝতে পারছেন না ইরানকে নিয়ে তিনি কি করবেন। এই বলছেন হামলা করবেন, ওই বলছেন শান্তি চুক্তি করবেন। ট্রাম্প ও তার মহান আমেরিকা এক কঠিন বাস্তবতার মুখোমুখি। মার্কিন বাহিনী কয়েক সপ্তাহ ধরে ইরানে বিমান হামলা চালাচ্ছে। এর আগে বহুদিন ধরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে রাখছে বিপ্লবী ইরানের ওপর। তবুও মন গলাতে পারেনি খামেনির দেশকে। মার্কিন যৌথ বাহিনীর প্রধান জেনারেল ড্যান কেইন এবং গোয়েন্দা সংস্থাগুলো যেমন সিআইএ স্বীকার করেছে যে শুধুমাত্র বিমান হামলা চালিয়ে আমেরিকা তার লক্ষ্যে জয়ী হতে পারবে না। ইরানের গুরুত্বপূর্ণ কিছু পারমাণবিক এবং সামরিক স্থাপনা মাটির অনেক গভীরে অবস্থিত, নিশ্চয়ই আপনারা জানেন। এর জন্য স্থল সেনা প্রয়োজন হতে পারে। কিন্তু ট্রাম্প সরকার নতুন কোনো দীর্ঘমেয়াদী স্থলযুদ্ধ করতে একেবারে আগ্রহী নয়। এদিকে ইরানে মিসাইল ও ড্রোন বৃষ্টি ঠেকানোর মতো যথেষ্ট ছাতা আমেরিকার কাছে নেই। সব মিলে যেন লেজে গোবরে অবস্থা আমেরিকার। একটা উপায় আমেরিকা ছিল, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়া। সেটাও তো পারলো না। একা তো পারছেই না, কাউকে ডেকে পাশেও পাচ্ছে না। আচ্ছা দর্শক, ইরানকে কেন সাইজ করতে পারছে না ট্রাম্পের লোকজন বা তিনি নিজে? প্রথম কারণ, ইরান নিজেকে মুসলিম বিশ্বের সার্বভৌমত্বের প্রতীক মনে করে এবং বিশ্ব মঞ্চে পশ্চিমা বিশ্বের একচেটিয়া মাতব্বরির বিরুদ্ধে একটি প্রধান শক্তি হিসেবে নিজেকে উপস্থাপন করে। বিশ্বব্যাপী ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে তারা চীন, রাশিয়া এবং অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব দেয়। দ্বিতীয় কারণ হচ্ছে, কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তার ঘরের ভেতরে বৈজ্ঞানিক গবেষণা চালাচ্ছে, পারমাণবিক শক্তির উন্নয়ন ঘটাচ্ছে এবং অর্থনৈতিক স্বনির্ভরতা বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তৃতীয়ত, ইরান তার সামরিক শক্তি এবং মধ্যপ্রাচ্যে নিজের উপস্থিতি একটি প্রতিরক্ষামূলক কৌশল হিসেবে দেখে। তাছাড়া বিদেশি সামরিক হস্তক্ষেপের ইতিহাস তেহরানকে বাধ্য করেছে নিজস্ব প্রযুক্তিতে মিসাইল নির্মাণ ও আত্মরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে। তাহলে দেখা যাক সৈন্যদের কাছ থেকে আইডিয়া নিয়ে ইরানের কৌশলের বিরুদ্ধে আমেরিকা জিততে পারে কিনা।